বুঝলাম না, আজ এত রাত হয়ে যাচ্ছে এখনো নাবিলার আসার কোনো নাম নেই। রাস্তাঘাটের ব্যাপার, দেরি তো একটু হতেই পারে। মা, কিরে বেতন পেয়েছিস? যাক বাঁচালি। কিরে এখানে তো 15,000 টাকা, তোর বেতন না 18,000 টাকা? হ্যাঁ মা। তো বাকি 3,000 টাকা কোথায়? আহা থামো তো, বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে। আর তাছাড়া ওকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয় না, সেখানেও একটা খরচ আছে। আর তাছাড়া টাকাটা তো ওরই। তুমি চুপ করো তো। 3,000 টাকা ক্ষতিপূরণ কে দিবে শুনি? আর সংসারের কত খরচ হয় তা কি তুমি জানো? মা, আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। নিতুকে তো আমি টাকা দেব, আর তুই খরচ করা শিখলি কবে থেকে শুনি? তুমি কি শুরু করছো? টাকাটা তো ওরই, আর ওর টাকা ও নিতুকে দিতেই পারে। আর তাছাড়া তুমি দেওয়া আর নাবিলা দেওয়া তো একই কথা। না, এক কথা না। এভাবে খরচ করতে থাকলে না খরচের হাতটা লম্বা হয়ে যাবে। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। ঠিক আছে মা। তোমার এই বকবাগানিটা না এখন একটু বন্ধ করো। আর কত আল্লাহই জানে তোমার এই বকবাগানি কবে বন্ধ হবে। বকবকানি আমারটা ঠিকই আছে, তোমার মুখটা বন্ধ করো। বেশি বোঝে। সংসারের কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না বলে দিলাম। গলাতে চাইও না। থ্যাংক ইউ। তুমি রাতে বাসা যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায় না, এত ব্যস্ততা কিসের তোমার? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, এই জন্য ব্যস্ত থাকি। অফিসে যখন থাকো তখন ব্যস্ত, অফিস থেকে বাসায় গিয়ে ব্যস্ত। আমি সারাদিন তোমাকে কত কল করি, আর তোমার সাথে তো 1-2 মিনিটের বেশি আমি কথাও বলি না। তুমি কি করো, সারাদিন পরে শুধু 1 মিনিটের জন্য ফোন দিয়ে গুড নাইট বলে রেখে দাও, শেষ। আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, সেটা এটাই তো সব কিছুর আশা ভরসা। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনশন করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। এটা কিন্তু ভালো হতো। আমি যখন হাত পা পুরো হসপিটালে অ্যাডমিট থাকতাম তখন অন্তত প্রতিদিন তুমি আমাকে দেখতে যেতে, দেখাটা হতো। আমার বয়ে গেছে, আমি তোমাকে প্রতিদিন দেখতে যেতাম। এখন আমাকে বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি? আর একটু পরে যাও, চাটাও তো এখন পর্যন্ত শেষ হলো না। না, বাসায় যে অনেক কাজ আছে। আচ্ছা, আমি চাটা শেষ করেই যাই।